থেকে কেন চলে যাচ্ছে গো? আমরা এখানেই থাকি না, প্লিজ মা আমাদেরকে এখান থেকে নিয়ে যেও না। সোনা, আমার তো এখানে কাজ শেষ, এবার তো আমাদের বাড়ি ফিরতেই হবে। কিন্তু এই গ্রামটা কলকাতা থেকে অনেক ভালো করেছে মা। এখানে আমাদের অনেক বন্ধু হয়ে গেছে, বিট্টু আছে, ওর সাথে লাট্টু ঘোরাতে পারি, ঘুড়ি ওড়াতে পারি। জানো তো, ও আমাকে বলেছিল গাছে চড়াও শিখিয়ে দেবে। আর এখানকার মাঠগুলো কত বড় বড়, কলকাতা তো মাঠই নেই। এখানে আকাশে কত তারা দেখা যায়, কলকাতায় দেখা যায়? তুমি বলো তো। মুনিয়া দিদি আমাদেরকে কত রকমের গাছ, কত রকমের পাখি চেনাচ্ছিল। বাড়ি গেলে তো এসব কিছুই আর পাবো না। আমরা বাড়ি যাবো না। কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদতে আছে এরকম করে? আমারও ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে বলো? কাঁদে না, কাঁদে না, কি আর করা যাবে? এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়, আমাদের বাড়ি তো সেই কলকাতায়, আর নিজেদের বাড়ি তো ফিরতে হবে, তাই না? নিজেদের বাড়ি বলছো বটে, সেই আমরাই তো নিজেদের বাড়িতে পর হয়ে গেলাম। আমাদের সবাইকে নিজেদের বাড়ি থেকে তাড়িয়ে দিল বৌমনি। সেই বৌমনি আমাদের বাড়িতে আবার ঢুকতে দেবে মনে হয়? ঢুকতে দেবে না মানে? বাড়িটা কি বৌমনির নাকি রে? ওটা আমার বাবা মার বাড়ি। আমিও দেখতে চাই যে ওই বাড়িতে ঢুকতে আমাদের কে বাধা দেয়। একদম ঠিক বলেছো শোন, ওটা আঙ্কেল আন্টির বাড়ি, ওটা আমাদের সবার বাড়ি। ওখানে ঢুকতে বৌমনি কাউকে বাধা দিতে পারে না, আর সেটা যদি সে করে থাকে তাহলে আমিও বৌমনিকে তার জায়গাটা ঠিক বুঝিয়ে দেব। কি করবো ওই বাড়িটায় ফিরে, বলো তো মেজো বৌমা? ওই বাড়িটা কি আর বাড়ি আছে? ও তো শুধুমাত্র ইট কাঠ চুন সুড়কির দেওয়াল জোড়া কয়েকখানা ঘর মাত্র। ওই বাড়ির যে আসল প্রাণ, সেই মানুষটাই তার বাড়িটায় নেই। আমার সংসারের লক্ষ্মী, আমার মহেশ্বরীকে ছাড়া ওই বাড়িতে আমার মন টিকবে না মেজো বৌমা, আমার মন টিকবে না। শঙ্কর, বাড়ি ফিরে আমাদের আঙ্কেলকে দেখে রাখতে হবে। কতদিন ঐশানী? বাবা মাকে ছাড়া কতদিন ভালো থাকবে এইভাবে? এই গ্রামে এসে 5 বছর আগে হারিয়ে যাওয়া অমলকে তুমি তার পরিবারের কাছে ফিরিয়ে দিলে ঐশানী। অসম্ভবকে সম্ভব করে দেখালে ঐশানী। গ্রামের সব মানুষের সব সমস্যার সমাধান করলে, কিন্তু আমার মাকে খুঁজে বের করতে পারলে না। তাহলে কি আমরা আমার মাকে চিরকালের মতন হারিয়ে ফেললাম? এসব তুমি কি বলছো শঙ্কর? অমঙ্গলের কথা বলো না তো ভাই তোমার। আমি তো চেষ্টা করছি আন্টিকে খুঁজে বের করার। বলো, তুমি চেষ্টা করলে সব ঠিক করে দিতে পারো ঈশান। তাহলে কি আমার মাকে খোঁজার চেষ্টা তুমি মন থেকে করনি? এরকম ভাবে তুমি বলতে পারলে শঙ্কর? আমি আন্টিকে মন থেকে খোঁজার চেষ্টা করিনি। তুমি এটা ভাবলে কি করে? যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা খুব কঠিন, কারণ সে হারিয়ে যাবে বলেই বাড়ি থেকে বেরিয়েছে। আন্টি যদি নিজেকে খুঁজে বের করার সব রাস্তা বন্ধ করে কোথাও বসে থাকে, তাহলে আমি আন্টিকে কি করে খুঁজবো বলো? আর তুমি তো নিজেও আন্টিকে খুঁজতে গেছিলে, খুঁজে পেয়েছো কি? তাহলে হঠাৎ করে তুমি আমাকে কেন অবিশ্বাস করছো? আমি তোমাকে অবিশ্বাস করছি না ঈশানী, কোনদিন করিও না। কিন্তু এতদিন হয়ে গেল আমি আমার মাকে খুঁজে বের করতে পারছি না। এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাকে ছাড়া আমরা কেউ ভালো নেই ঈশানী। মেজো বৌদি, আমরা রেডি। হ্যাঁ শিউলি, চলো আমরা বেরোবো।
ম্যাডাম স্যার, এগুলো আমার গাছের পেয়ারা, খুব মিষ্টি। আর ম্যাডাম স্যার নয়, আমি আপনাদের সবার মেয়ে। যদি মেয়ে হবি তবে মাকে একা রেখে চলে যাচ্ছিস কেন? দেখি যা না মা, দেখি যা। মা, আমাকে তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে যেখানে পাঠাবে সেখানেই যেতে হবে, আমার যে কোনো উপায় নেই। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি আবার আসবো। সুখী হ মা, খুব সুখী হ। নাতি নাতনি গুলোকেও নিয়ে চলে যাচ্ছিস মা। ম্যাডাম স্যার, এটা আপনার, এই শাড়িটা তোমার। ম্যাডাম স্যার, এই শাড়িগুলো বিট্টুর বাবার নিজে হাতে বোনা। আপনারা আমার জীবনের সব থেকে দামি জিনিসটা আমাকে ফিরিয়ে দিয়েছে। তাদের ঋণ কি করে শোধ করবো আমি সত্যিই জানি না। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। যদি কখনো এতটুকু প্রয়োজন পড়ে আমাকে একবার ডাকবেন, আমি না আপনাদের জন্য আমার সবটুকু উজাড় করে দেবো। আপনি শুধু আমার বন্ধু হয়ে থাকবেন। আর জীবনে যখন সব ফিরে পেলাম তখনই আপনাকে হারাতে হবে আমি স্বপ্নও ভাবিনি। দুর্বা, আমি এখান থেকে চলে গেলেও আমি তোমার মধ্যে দিয়ে, এই গ্রামের সবার মধ্যে দিয়ে এই গ্রামে থাকবো। আমি তোমার উপরে দায়িত্ব দিলাম আজ থেকে এই গ্রামের মেয়েদের দেখাশোনা করার। তোমার মধ্যে যে আগুনটা আছে না দুর্বা, সেই আগুনটা এই গ্রামের সব মেয়েদের মধ্যে ছড়িয়ে দাও। আর একটা গুরু দায়িত্ব আছে তোমাদের। আমরা সবাই মিলে গ্রামের মেয়েদের নিয়ে যেই স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের চাবিটা আমি তোমার হাতে তুলে দিলাম। আদি হরগৌরী পাইস হোটেলের চাবি। আদি হরগৌরী পাইস হোটেল, আমার প্রাণের একটা অংশকে আমি এখানে রেখে গেলাম তোমাদের দায়িত্বে। এই আদি হরগৌরী পাইস হোটেল আমার চেয়ে অনেক বেশি তোমাদের, তাই তোমরা সবাই মিলে এই আদি হরগৌরী পাইস হোটেলকে অনেক অনেক বড় করে তুলো। এই আদি হরগৌরী পাইস হোটেল মশলার ব্র্যান্ড যেন এত বড় হয়ে যায় যে আমি কলকাতার হরগৌরী পাইস হোটেল থেকে এর খ্যাতির গর্জন শুনতে পাই, আর গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমাদের আদি হরগৌরী পাইস হোটেল। আমি কথা দিলাম দাদাবাবু, আমাদের এই আজবগঞ্জের মেয়েরা আপনার এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে। ধি, এই পুতুলটা আমি তোর জন্য বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো এই পুতুলটা। দাঁড়া গুবলু, এই লাট্টুটা তোর, মনে আছে তো কেমন করে লাট্টু চালাবি? হ্যাঁ, তুই তোর প্রিয় লাট্টুটা আমাকে দিয়ে দিলি। তোরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি তোদেরকে সব কিছু দিয়ে দিতে পারি। আমার এই দুটো আমার সব থেকে প্রিয় পেন্সিল, এই দুটো আমি তোকে দিলাম। এই দুটো নিয়ে কিন্তু তুই রোজ স্কুলে যাবি। বিট্টু, তুই পড়াশোনা করে অনেক বড় হবি, আর সব সময় মা বাবার কথা শুনে চলবি, কেমন? তুমি আমার বাবাকে ফিরিয়ে এনে দিয়েছো, তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু তুমি আমার একটা কথা রাখবে। কি কথা? তোমরা চলে যেও না। আমি প্রথম দিন তোমাকে ঢিল মেরেছিলাম, তার জন্য খুব সরি। আমি আর কাউকে ঢিল মারি না, আমি একদম বদলে গেছি। তুমি যেও না। শোন, তুই একদিন যখন অনেক বড় হবি, পড়াশোনা করে অনেক উঁচু ক্লাসে উঠবি,
যখন তোর কলেজে যাওয়ার বয়স হবে তখন তুই তোর মা বাবাকে বলবি আমার কাছে নিয়ে আসতে। তখন ধী গুবলুও বড় হয়ে যাবে, তোরা সবাই মিলে একসাথে কলেজে যাবি, দেখবি কত মজা হবে। ম্যাডাম স্যার, আপনাদের জন্য একটু রুটি তরকারি বানিয়ে নিয়ে এসেছি। অনেকটা পথ যেতে হবে, যেতে যেতে যদি খিদে লাগে তখন আপনারা খেয়ে নেবেন। আপনাদের এই ভালোবাসা আর স্নেহ আমি চিরকাল মনে রাখবো। হ্যাঁ গো, আমরা যখন শুধরে গেলাম তখনই তো চলে যাবে, তাহলে এতই যদি কষ্ট দেবে তাহলে এলে কেন গো? আমরা আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, পারলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন। তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, নিজেদের শুধরে নিয়েছো, সেটাই সব থেকে বড় ব্যাপার। ম্যাডাম, আপনি আমাদের গ্রামের থানাটাকে এত সুন্দর করে সাজিয়ে আমাদের হাতে তুলে দিলেন, আর আপনি থাকবেন না। থানাটা তো এবার তোমাদেরকে দেখে রাখতে হবে চম্পা। বড়বাবু আছেন, মেজবাবু আছেন, বাকিরা সবাই আছে। এই গ্রামকে সুরক্ষিত রাখার দায়িত্ব এখন তোমাদের। আর একদিন আমি গর্ব করে বলতে পারবো, আজবগঞ্জ থানার মতো থানা হয় না, দ্য বেস্ট। আপনার দেখানো পথে আমরা হাঁটবো ম্যাডাম স্যার। আসলে ম্যাডাম স্যার, আপনি যেভাবে আমাদের সিদ্ধারাটা সোজা করে দিয়ে গেলেন না। হ্যাঁ ম্যাডাম স্যার, আর কোনোদিনও কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। মেজবৌদি, ফুলি কই গো? ও তো এলো না কই? সত্যি তো, ফুলি এলো না কেন বলো তো? বৌদি ভাই, বৌদি ভাই, তোমাদেরকে ছেড়ে আমি থাকবো কি করে গো? তোমরা আমাকে এতটা পর করে দিলে বৌদি ভাই। দেখ বোকা মেয়ে, তোকে পর করে দিলাম মানে? বিয়ের পর সব মেয়ের সংসারই তো স্বামীর ঘরে, তুই জানিস না? বল। আর তুই তো আমার, শিউলির, আমাদের সবার ছোট্ট বোন, তোকে আমরা কখনো পর করে দিতে পারি বল? বিশু, আমার ছোট্ট বোনটাকে কিন্তু কষ্ট দিও না। না দিদি, আমি আপনার বোনকে কখনো কষ্ট দেব না। থাক থাক মা, সুখী হও। এবার এবার ঠাকুর যেন সত্যি সত্যি তোকে সুখী করে রে। ভালো থাকিস। আরে আরে, বিশুর সাথে তুই খুব ভালো থাকবি দেখিস। এরকম করে কেউ কাঁদে বোকা মেয়ে? হ্যাঁ, তুই আসবি তো? তুই আমার কাছে আসবি তো? বল, দেখা করতে আমাদের সাথে। আমরাও আসবো তোদের সাথে দেখা করতে, সত্যি। বাপের বাড়ি তো আসতে হবে। এই যে বিশু, সামনে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে কিন্তু আমাদের মেয়েকে নিয়ে যেও। আমি কিন্তু আগে ভাগে নেমন্তন্ন করে রাখলাম। হ্যাঁ, বাড়িতে ভালো হয়ে থাকবি আর মন দিয়ে পড়াশোনা করবি, আর মা বাবা দাদুকে দেখে রাখিস কিন্তু, মনে থাকবে? বৌদি ভাই, তোমরা কি আমায় চিরকালের মতো এই বাড়ি থেকে বের করে দিলে গো? আঙ্কেল দেখো, মেয়ের কথা শোনো, কথা শোনো মেয়ের। একটা মার লাগাবো? ফুলি রে, ওই ঘোষ বাড়ি তোর বাপের বাড়ি রে।
এই বুড়ো বাপটার বাড়ি, তোর বাপের বাড়ির দরজা সব সময় তোর জন্য খোলা থাকবে। কখনো আমাদের কাছে আসার জন্য দ্বিধাবোধ করবি না। চলো এবার আমরা এগোই। ঐশানী, কাউকে খুঁজছো? এই গ্রামে আসার পর যে মেয়েটা সবার প্রথম আমার পাশে এসে দাঁড়িয়েছিল, যে মেয়েটা এই গ্রামের সব থেকে লড়াকু, যার মধ্যে আগুন আছে, তার সাথে দেখা না করে আমি এই গ্রাম থেকে এক পাও নড়তে পারবো না শঙ্কর। কিন্তু মেজ বৌদি, এখন না বেরোলে তো আর বাসটা পাবো না। তোমরা কেউ মুনিয়াকে দেখেছো গো? মুনিয়া, এই মুনিয়া, দেখো মেয়েটাকে একবার। ওঠ ওঠ দেখি, ওঠ। আমি তোকে সব জায়গায় খুঁজছি আর তুই এখানে দূরে বসে আছিস। আমি যে চলে যাচ্ছি, আমার সাথে একবার দেখা করবি না? দিদিমণি, তোমার চলে যাওয়াটা আমি নিজের চোখে দেখতে পারবো না গো, তাই জন্যই তো আমি কাছে যাচ্ছিলাম না। মেয়ে, দেখি মুখটা। আমি তো তোদের ছেড়ে থাকতেই পারবো না, তোদের টানে আমাকে আবার ফিরে আসতে হবে। ও মুনিয়া দিদি, যাওয়ার সময় এরকম করে কাঁদলে আমাদের কষ্ট হবে না বলো? ঠিক আছে, ঠিক আছে, আমি আর কাঁদছি না। হ্যাঁ হ্যাঁ, কেউ কাঁদবে না, ওঠ। আমি চাই সবাই আমাদের হাসি মুখে বিদায় দিক। চলুন আমরা আপনাদের এগিয়ে দিয়ে আসি। আয় এদিকে আয়। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আবার আসবো। আমিও এসে দেখে যাব আদি হরগৌরী পাইস হোটেল কেমন চলছে। এসো দাদু ভাই, দিদি ভাই, সাবধানে এসো এসো। এই তো বাড়ি চলে এসেছি। মেজ বৌদি, আমার না বাড়িতে ঢুকতে কেমন ভয় করছে গো। কেন, কিসের ভয়? না মানে বড় বৌদি তো গুবলুর বাবাকে মামাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এখন বাড়ি ঢুকতে গেলে যদি কোনো ঝামেলা পাকায়। আগে দেখি বৌমনি বাড়িতে আছে নাকি। আর ঢুকতে দেবে না মানে? আঙ্কেল নিজের বাড়িতে ঢুকবে, দেখি কে আটকায়। শঙ্কর, দরজা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ। কেউ আছো? দরজা খোলো। তুমি কে? আমি চিকু, তুমি মেজ দাদা, তুমি মেজ বৌদি। তুমি আমাদের চিনলে কি করে? আমি সবাইকে চিনি, কিভাবে চিনি কেন চিনি সেসব না হয় পরে হবে, আগে তোমরা সবাই ভেতরে আসো তো দেখি। ও পিসিমা, পিসিমা দেখো কারা এসেছে, আসো আসো। পিসিমা? পিসিমাটা আবার কি? চলো ভেতরে গিয়েই দেখি। পিসিমা দেখো কারা এসেছে।
মহেশ্বরী, আন্টি মা আইপিএস ঐশানী ঘোষ। মেজ বৌমা, হরগৌরী প্রাইস হোটেল আর আমার ভাড়ারের দায়িত্ব আবার আমি তোমার হাতে তুলে দিলাম, সামনে দেখো। এ ভার দেশের ভারের চেয়ে কোনো অংশে কম নয়। আমি দেশের, সংসারের আর হরগৌরী পাইস হোটেলের সব দায়িত্ব সমানভাবে পালন করব না। আর একটা কথা, বছর ঘুরতে না ঘুরতে আমি নাতির মুখ দেখতে চাই। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।